আমি বাসা যাবো কেমনি? বাসা যাওয়ার তো কোনো অপশন নাই। কথা ওরা 300 করে দেখ, তাহলে সবাই পান। তাহলে সবাই পাইতো। আর এখনো তো তেল আছে, তেল এর মধ্যে কিন্তু অভিযোগ উঠেছে যে 500 টাকা তেল প্রতি গাড়ি সরবরাহ করা হলেও কিন্তু প্রতিটি গাড়ি এখনো তেল পেলে না। অনেকেই কিন্তু নিরাশ হয়ে ফিরে গেল। যদি 300 করে দিত এরপরে বাসা যেতে পারতাম। এখন এই লোকরা মনে করেন কারো গাড়িতে তেল আছে, কারো গাড়িতে তেল নেই, এই মানুষগুলো কেমনে বাসা যাবে? এইভাবে মনে করেন যে 4টা থেকে এখন বাজে 12টা, এই যে 8 ঘন্টা 9 ঘন্টা থাকলাম, এই ভোগান্তিটা কে নিবে? আপনারা শুনছিলেন যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ঘটনা। আমি সরাসরি যুক্ত হয়েছি নীলফামারীর ডিবলা উপজেলার আলম পেট্রোল পাম্প থেকে। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চালু থাকলেও কিন্তু মিলছে না মোটরসাইকেল আরোহীদের ভাগ্যে তেল। তারা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু 1 ফোঁটা তেল পায়নি। অনেকেই জানিয়েছে যে ভাই আমরা গাড়ি হেসড়ে টেনে কিন্তু পাম্পে নিয়ে এসেছি তেলের জন্য। অপরদিকে যারা তেল পেল না তারা কিভাবে দীর্ঘ 5 থেকে 6 কিলোমিটার দূরে রাত 12টার পরেই অতিক্রম করবে সেটা একটু দেখার বিষয়। আমরা ইতিমধ্যেই কিন্তু পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি। তারা বললো যে আমাদের ডিপোতে গতবারেই তেল নেই, তেল শেষ হয়ে গেছে এবং কিছু ইমার্জেন্সি তেল আছে যাদের জন্য ব্যবহার হবে, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ যানবাহনের জন্য